শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি খেতে চলে আসলাম নাটোরে। অ্যান্ড কি করছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটু একটা রমজান মাস আমরা কাটাচ্ছি, সাথে ঈদের আনন্দ, এইগুলো ভাগাভাগি করতে শ্বশুর বাড়ি আসবো না, এটা কখনো হতে পারে বলো? চলে আসলাম শ্বশুর বাসায়, এবং শ্বশুর বাসায় যে দেখছি গাছে কি সুন্দর আম ধরেছে। আম তো পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি, কাঁচা আম আমার অনেক পছন্দের। আর এই তো সাথে আমি আমার ছোট বোনকে নিয়ে চলে এসেছি গ্রামে আমার শ্বশুর বাড়িতে। কিছু মানুষ বলে আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখে যে আমার শ্বশুররা নাকি অনেক গরিব। আরে বাবা, ধনী লোকরা কখনো দেখায় না তাদের টাকা পয়সা। আমার শ্বশুর চাইলে এইখানে 12 তলা দালান বাড়ি করতে পারে, কিন্তু সেই বাড়িতে কি আর গ্রাম গ্রাম ফিল আমি পাবো বলো? আমরা সবাই গ্রামের বাড়িতে আসি গ্রামের বাড়ির একটা ফিল নেওয়ার জন্য। হাঁস থাকবে, মুরগি থাকবে, গরু থাকবে, বাসার পাশে পুকুর থাকবে। তো সেই ফিলগুলোই আমরা নেওয়ার জন্য আসি, বাচ্চা কাচ্চা নেই। কারণ বাচ্চা কাচ্চা গ্রাম এবং গরু, ছাগল, পুকুরের মাছ এগুলো খুবই পছন্দ করে। সেই জন্য আমরা বলেছি যে এই বাসায় টাব্বু এরকমই থাকবে, আমরা এই বাসায় আসবো, আনন্দ করব, মজা করব। এই তো আমি যে ভয়েস দিচ্ছি, দেখো বোরকি ভ্যাভা করছে, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের আরও একটা বাসা আছে যেটা ভাড়া দেওয়া আছে, আমরা সেখানে যাই না। তাই যারা বোকার স্বর্গে বাস করো তাদের উদ্দেশ্যে বলছি যে না জেনে কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবা না। আলহামদুলিল্লাহ, আমি ইফতার সাজাচ্ছি সবার জন্য, সাথে আমার দেবর আমাকে হেল্প করছে। আর অনেকগুলো প্লেট দেখতে পাচ্ছ, আমাদের বাসায় অনেকগুলো মানুষ, সবাই মিলে বসে আজকে একসঙ্গে ইফতারি করব। আর বরাবরই আমার ইফতারি সাজাতে ভীষণ ভালো লাগে। আর আমি আসাতে আমার শ্বশুর অনেক বড় একটা তরমুজ কিনে নিয়ে এসেছে, সেটা কেটেও আমরা ফ্রিজে রেখেছি। আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, আর আমি এটা অনেক বেশি মিস করি। আমি যখন অনেক দূরে থাকি, এই পরিবারের মানুষগুলোকে আমি ভীষণই মিস করি। কারণ সবাই জানে যে আমার এই পরিবারের মানুষগুলো, এই বাসা, এই গ্রাম, আমি এদের সবাইকে অনেক বেশি ভালোবাসি। কিছু মানুষ আছে তারা জামাই নিয়েও কথা বলে, তাদেরকে প্রুফ দিতে হয় আমার জামাই কি করে। আরে ভাই, আমার জামাইকে কি আমি লুকিয়ে রেখেছি? না, আমি আমার পুরো ফ্যামিলিকে লুকিয়ে রেখেছি। সবাই তো জানেই সব কিছু, তারপরেও কেন যে বারবার প্রুফ দিতে হয় আমি বুঝি না। এটা আসলে হিংসাতেই সবাই এরকমটা করে। কিছু মানুষ আছে মুখে অনেক কিছু বলে, আমার জামাই ইঞ্জিনিয়ার, আমার জামাই বিসিএস দিবে, বিসিএস ক্যাডার হবে, এবং কি বলে আমার জামাই এত সুন্দর যে মানুষের বদনজর লেগে যাবে, কারোর সাথে পরিচয় করাই দিলে তা সে আমার জামাইয়ের প্রেমে পড়ে যাবে। হায় রে মানুষ, এই জন্য তার জামাইকে লুকিয়ে ঘরের মধ্যেই রাখে, কারোর সাথে পরিচয় করে দেওয়ার সাহসই পায় না। ভাই রে ভাই, আমার জামাই এমন না। আমার জামাইকে আমি পাবলিক প্লেসে নিয়ে ঘুরে বেড়াই। নাও নিয়ে যাও, কেউ যদি পারো আমার জামাইরে নিয়ে যেতে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। জোর করে ভালোবাসা ধরে রাখা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, আমি এমন জায়গায় থাকি যে সবাইকে ইনভাইট করতে পারি, যখন ইচ্ছে সবাই আমার বাসায় চলে আসবা, কোনো সমস্যা নাই। কিছু কিছু মানুষ তো আছে, তাদের আপন মানুষ, ফ্রেন্ড, এদেরকে বাসায় বলতে পারে না। বাসার কাছে থাকলেও যদি ফোন করে বলা হয় আমি তোমার বাসার কাছেই আছি, তোমার বাসার ঠিকানাটা দাও, বাট সে কিন্তু দিতে পারবে না, কারণ তার জামাইকে জিজ্ঞেস করতে হবে, তারপরে তো তার কাছ থেকে অনুমতি নিয়ে ঠিকানা দিতে হবে, তাই না? বাট আমার জামাই এমন না ভাই, কারণ আমি তার সংসার করি, আমার পুরো অধিকার আছে আমার বাসায় আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড, আমার বান্ধবীকে ইনভাইট করার। তাই আমার কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না। দুঃখিত এভরিওয়ান, অনেক বড় বড় কথা বলে ফেললাম ছোট মুখে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে একটু মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো অনেকের অনেক কটু কথা শুনে, তাই কিছু কথার উত্তর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের ডালিম গাছে খুব সুন্দর সুন্দর ডালিম ধরেছে, তো আমি ভাবলাম যে ইফতারের আগে ডালিমটা একটু পারি। তো এই তো ডালিম পারলাম, অ্যান্ড ডালিমের ভেতরে একটু একটু পেকেছে। ডালিমটা আরও কিছুদিন রাখলে আরও বড় হতো। আর আমাদের ইফতারি সাজানো কিন্তু ডান, খুব সুন্দর করে আমি ইফতারি সাজিয়েছি, সবার প্লেট দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি আর ভিডিওর মধ্যে আমার ফ্যামিলিদেরকে নিয়ে আসলাম না। আর হচ্ছে আমার আদরের ছেলেটা চলে আসছে, আমার মামনি, যাকে আমি ভীষণ ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্বশুরবাড়ির ভিডিও দেখার জন্য ইরমাসমার পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।